আমেরিকাকে বলছেন যে আপনারা মিথ্যা কথা বলছেন, এবং আমেরিকার নাগরিক নয়, আমেরিকার যিনি সিকিউরিটির ইন্টেলিজেন্সের প্রধান, যার কাছ থেকে প্রেসিডেন্ট সকালবেলায় প্রতিদিন সকালবেলায় প্রথম ব্রিফিং নেন, তার কথা নাকি মিথ্যা। অতএব আমেরিকা তার জবাব দিবে। ওনাকে কিন্তু কোনো ধরনের অ্যাঙ্করিং করতে হয়নি তুলসী গাবার্ডকে, শুধু প্রশ্নটা ছিল বাংলাদেশ প্রসঙ্গ, আর উনি প্রত্যেকটা বিষয় ওটা কি লীগ আওয়ামী লীগ কি ওনাকে নিয়ে বুঝিয়ে দিয়েছে। ওইখানে গিয়ে তুলসী গাবার্ডকে আওয়ামী লীগ বলে দিয়েছে যে না এটা বলতে হবে এটা বলতে হবে। নো, দিস ইজ দেয়ার সিকিউরিটি ইনফরমেশন হোয়াটস গোয়িং অন ইন বাংলাদেশ। এবং ডক্টর ইউনুস যে আমেরিকার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান নিয়ে বসে আছেন, সেটাকেও যে হাত দিবে না, কারণ এই দল যে উনি গলায় ঝুলিয়ে এখন বাংলাদেশে হিন্দু মারছেন, বৌদ্ধ মারছেন, খ্রিস্টান মারছেন, ক্যাথলিকদের উপর আক্রমণ করছেন, মন্দির পুড়িয়ে দিচ্ছেন, বাংলাদেশের আওয়ামী লীগের ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছেন ডেভিল হান্টের নামে, এবং এখন বলছেন কি আমেরিকা মিথ্যা কথা বলছে। আমরা ওয়েট করব। হোয়াইট হাউসের সঙ্গে প্রতিনিয়ত আপনার কথা হয়, আমাদেরকে যদি একটু বলতেন তারা কি করবে, তারা কি ভাবছে। এবং আমরা জানি তুলসী গাবার্ড বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পের এই সরকারে তার যেই মন্ত্রিসভা আর কি, সেখানে বাংলাদেশের বিষয়টি গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি, এটা হিউজ। এটা যদি একটু আমাদেরকে ব্যাখ্যা করতেন বিষয়টি তারা কিভাবে হ্যান্ডেল করছে, হোয়াইট হাউস কিভাবে দেখছে। অপরিণামদর্শী ডক্টর ইউনূস কিভাবে অপরিণামদর্শী, আপনারা নিশ্চয়ই পানামার প্রেসিডেন্টের কথা মনে রয়েছে। কারণ আমেরিকার যিনি ইন্টেলিজেন্সের প্রধান, যার কাছ থেকে ন্যাশনাল সিকিউরিটির বিষয়ে বা হোয়াইট হাউসে সর্বপ্রথম সকালে যার কাছ থেকে ডেটা নেওয়া হয়, ইনফরমেশন নেওয়া হয়, কথা বলা হয়, সেই ব্যক্তিটা হলো এই যে ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স। এই ব্যক্তিটা আজকে তুলসী গাবার্ড অন্যদিন অন্যজন হবে, একদিন দিলীপ নাথ হতে পারেন, কিন্তু এই ব্যক্তিটাই ইনফরমেশন দেন প্রেসিডেন্টকে যে আসলে আমাদের ন্যাশনাল সিকিউরিটির প্রশ্নে পৃথিবীর কোন জায়গাটায় সবচেয়ে দুর্বল এই মুহূর্তে। আর তিনি দিল্লিতে বসে ওনাকে প্রশ্ন করা হলো বাংলাদেশ বিষয়ে, খুব ছোট্ট প্রশ্ন। উনি কিন্তু বাংলাদেশ বিষয়ে নট অনলি মাইনরিটির অ্যাট্রোসিটির কথা বলছেন, এবং উনি তার সাথে সাথে উনি এটাও বলেছেন যে ইসলামী খেলাফত যে আন্দোলন ডক্টর ইউনূসের নাম না নিয়ে বলছেন যে সাপোর্ট করা হচ্ছে, সেটা যুক্তরাষ্ট্রের, আপনি কিন্তু মন্ত্রিসভার নাম বলে ফেলছেন ইতিমধ্যে, সুলতানুর রহমান, যেটা যে আমাদের যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় কনসার্নটাই হলো বাংলাদেশের এই খেলাফতের উত্থান, ইসলামী এক্সট্রিমিজমের উত্থান। এই যে ডক্টর ইউনূসের তত্ত্বাবধানে বাংলাদেশের শুধু হিন্দু নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এমনকি উনি শব্দটা ক্যাথলিকও বলেছেন, যে এদেরকে উপর যে অত্যাচার, এইটা আমাদের মেইন কনসার্ন। এখন আমি অ্যানালাইসিসটা আপনি যেটা বলছেন, এটা আমি আমাদের হোয়াইট হাউস করেসপন্ডেন্ট বলেন, স্টেট ডিপার্টমেন্ট করেসপন্ডেন্ট, আমরা কিভাবে দেখি? আমরা দেখি যে এই কনসার্নের অর্থ হলো আমেরিকান ন্যাশনাল সিকিউরিটির প্রশ্নে আমেরিকার জিরো টলারেন্স। এই পানামার প্রেসিডেন্ট বা আমেরিকার সিকিউরিটি কনসার্ন ছিলেন, অতএব ওনাকে গিয়ে টুপ করে নিয়ে আমেরিকাতে এসে 40 বছরও যেতে দেননি। অতএব ডক্টর ইউনূস এই অপরিণামদর্শী বলছি এই জন্যে যে ওনাকে বলা হলো যে দিস ইজ আওয়ার কনসার্ন, আমরা এই গভর্নমেন্টের সাথে আমরা লিয়াজও করছি, কমিউনিকেশন করছি, এটাও বলছেন। কিন্তু উনি বলেছেন যে আমরা সরকারের সঙ্গে, বাংলাদেশ সরকার ইন্টারিম সরকারের সঙ্গে যোগাযোগ করছেন। দেখুন এখানে কিন্তু ডিপ্লোমেসি হাই। উনি কিন্তু ডক্টর ইউনূসকে এখনো বলেন নাই যে তুমি ইউক্রেনের প্রেসিডেন্টের মতন আমার সাথে দেখা করো। এন্ড উনি বলছেন, উনি যে ব্যক্তিটি এই যে এনডিআই এর প্রধান, উনি বলছেন যে আমাদের কনসার্ন, সেই কনসার্নকে ডক্টর ইউনূস তার নিজের ব্যবসার গাইডের পয়সা খরচ করে স্কাই টিভিতে, বিবিসিতে, বিভিন্ন জায়গায় উনি বাংলাদেশের ইলিগাল ইন্টারিম গভর্নমেন্ট বসে উনি এই সবগুলো ডেকে ডেকে যে অবলীলায় মিথ্যা কথা বলে যাচ্ছেন যে বাংলাদেশে র্যাপ হচ্ছে না, বাংলাদেশে অমুক হচ্ছে না, বাংলাদেশের হিন্দুর অত্যাচার হচ্ছে না, বাংলাদেশের কোনো মানুষকে কেউ অত্যাচার করছে না, 32 নম্বর ভাঙ্গা হচ্ছে না, বুলডোজার নাই সেখানে, এই সবগুলো কিন্তু উনি বলে যাচ্ছেন। উনার এই যে কচু কাটতে কাটতে যে ভুলটা উনি আজকে করে ফেললেন, যে আজকে যে স্টেপিংটা করে ফেললেন, যে আমেরিকাকে বলছেন যে আপনারা মিথ্যা কথা বলছেন, এবং আমেরিকার নাগরিক নয়, আমেরিকার যিনি সিকিউরিটির ইন্টেলিজেন্সের
প্রধান, যার কাছ থেকে প্রেসিডেন্ট প্রতিদিন সকালবেলায় প্রথম ব্রিফিং নেন, তার কথা নাকি মিথ্যা। অতএব আমেরিকা তার জবাব দিবে, এবং কিভাবে দিবে সেটার সময়ের জন্য অপেক্ষা করতে হবে। দুঃখজনকভাবে যদি এরকম হয় যে টুক করে কিছু ডক্টর ইউনূস যেহেতু আমেরিকান সিকিউরিটির প্রশ্নে পৃথিবীর কোন সরকার, কোন ব্যক্তি, কোন সংস্থা আমেরিকার সিকিউরিটির প্রশ্নে যদি হুমকির কারণ হয়, তাদের কাছে এটা তুচ্ছ সম। এবং আমাদের ভয়টাই হলো যে ডক্টর ইউনূসের জন্য যদি বাংলাদেশে এই যে 14-15 মাইল দূরে বাংলাদেশ কিভাবে করে আমেরিকার সিকিউরিটির জন্য সংশয়, আমাকে তো বলেন তো। এর আগে আমরা ভেরি গুড কোশ্চেন। আমি বুঝতে পারছি যে আপনি অ্যাঙ্করিং করছেন দুর্দান্ত ভাবে, এবং সেটা হলো যে না, এই গ্লোবালি 15-16-17-18 মাইল দেয়, এটা নাথিং। আপনারা জানেন 9/11 কথা, 9/11 সকল কিছু এই হাজার মাইল দূরত্ব থেকেই আসছে, এবং তাদেরকে নির্বংশ করা হয়েছে, নির্মূল করা হয়েছে। আপনারা জানেন বিন লাদেনের কথা। বিন লাদেন পাকিস্তানের সবচেয়ে সিকিউর জায়গায় অবস্থান করেছে, সেখানে আমেরিকান সিল গিয়ে তাকে ধরে নিয়ে আসছে। বাংলাদেশে সিল পাঠালে তার জায়গা কোথায়? এবং আপনি বলছেন আমেরিকার জন্য এই 14,000 মাইল বলেন, 10,000 মাইল বলেন, যত মাইলই বলেন, এটা বড় দূরত্ব। অবশ্যই দূরত্ব নয়, কারণ আমেরিকা যদি এখানে বসে বাংলাদেশে এবার বিষয়টা দেখতে পারে। এবং আপনি একটা বিষয় লক্ষ্য করে দেখলেন সুলতানা রহমান, আমি তুলে ধরছি আপনার জন্য, যে ওনাকে কিন্তু কোনো ধরনের অ্যাঙ্করিং করতে হয়নি তুলসী গাবার্ডকে। শুধু প্রশ্নটা ছিল বাংলাদেশ প্রসঙ্গ, আর উনি প্রত্যেকটা বিষয় কি লীগ, আওয়ামী লীগ কি ওনাকে নিয়ে বুঝিয়ে দিয়েছে? ওইখানে গিয়ে কি তুলসী গাবার্ডকে আওয়ামী লীগ বলে দিয়েছে যে না এটা বলতে হবে, এটা বলতে হবে? নো, দিস ইজ দেয়ার সিকিউরিটি ইনফরমেশন হোয়াটস গোয়িং অন ইন বাংলাদেশ। এবং ডক্টর ইউনূস যে আমেরিকার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান নিয়ে বসে আছেন, সেটাকেও যে হাত দিবে না, কারণ এই মেডেল যে উনি গলায় ঝুলিয়ে এখন বাংলাদেশে হিন্দু মারছেন, বৌদ্ধ মারছেন, খ্রিস্টান মারছেন, ক্যাথলিকদের উপর আক্রমণ করছেন, মন্দির পুড়িয়ে দিচ্ছেন, বাংলাদেশের আওয়ামী লীগের ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছেন ডেভিল হান্টের নামে, এবং এখন বলছেন কি আমেরিকা মিথ্যা কথা বলছে। আমরা ওয়েট করব। এখন হোয়াইট হাউস এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানিয়েছে বা আপনি কোনো যোগাযোগ করেছেন কিনা? বাংলাদেশ আজকে ধন্যবাদ সুলতানা রহমান। আমি মনে হচ্ছে আপনি বিষয়টা উত্তরে খুশি নয়, কারণ তারপরে আমি বলি আজকে খুশি হওয়ার কিছু না। দেখুন, বাংলাদেশ একটা খাদের গভীরে পড়েছে, এতে খুশি হওয়ার কিছু নাই। যেদিক দিয়ে কাটেন না কেন বাংলাদেশই কাটবে, বাংলাদেশের মানুষই আক্রান্ত এখন এই মুহূর্তে হচ্ছে। এই অবস্থা চলতে থাকলে বাংলাদেশের মানুষই আক্রান্ত হবে, এবং যদি সেখানে আমেরিকা হস্তক্ষেপ করে তবুও বাংলাদেশের মানুষের উপরেই যাবে। কোন দিক থেকে খুশি হওয়ার কিছু কি আছে বলেন তো? সুলতান রহমান, আমি এটা এইভাবে বলবো, বাংলাদেশের যে এই মুহূর্তের অবস্থা, এখানে হস্তক্ষেপ বলতে আমরা কখনই আশা করি না পৃথিবীর কোনো পরাশক্তি শক্তি হোক বাংলাদেশে তাদের কোনো ধরনের বুট প্রেরণ করুক। এছাড়া বহু যন্ত্রণামূলক বা অসহায়তামূলক কার্যক্রম রয়ে গেছে, যেটা ডক্টর দিলীপ দা ভালো করে বলেছেন। ইতিমধ্যে আপনারা জানেন যে ডক্টর ইউনূস এই বাংলাদেশে যে ললেসনেস চলছে, বিচারহীন একটা সমাজ ব্যবস্থা চলছে, যেখানে মব কিলিং হচ্ছে, সেইটাকে ধামাচাপা দেওয়ার জন্য উনি ইউনাইটেড নেশনস এর প্রধানকে নিমন্ত্রণ করে নিয়ে গেলেন রোহিঙ্গা ইস্যুতে। আরে 18 কোটি মানুষ, আসিয়াকে আপনারা রেপ করে হত্যা করছেন, সিকিউরিটি দিতে পারছেন না। আপনি একবারের জন্য এটার প্রতিবাদ করেন নাই, মন্তব্য করেন নাই, বিচারের অর্ডার দেন নাই, কিন্তু আপনি মায়া কান্না করছেন ইয়াকে নিয়ে গিয়ে, জাতিসংঘের প্রধানকে ঢাকায় নিয়ে গিয়ে, সেখান থেকে আপনারা উখিয়া নিয়ে গিয়ে সেখানে লাখে লাখে যারা আমাদের বাংলাদেশে অবস্থান করছে সেই মানুষদের প্রতি আপনার সহানুভূতি দেখাচ্ছেন। এর অর্থটা কি? শাক দিয়ে মাছ ডাকছেন। নট অনলি দ্যাট,
আরেকটা আমি কিন্তু আপনার মাধ্যমে সবচেয়ে বড় দুঃসংবাদটা বাংলাদেশের মানুষের জন্য দেই, যেটা আমেরিকার বড় কনসার্ন, এবং আমেরিকা এটা অবশ্যই আমাদের বাংলাদেশের জনগণের পক্ষে, আমেরিকা কখনোই বাংলাদেশের জনগণকে আক্রমণ করবে না, কিন্তু বাংলাদেশের জনগণের পক্ষে যে কাজটা করতে হবে আমেরিকাকে, সেটা হলো আজকে এই জাতিসংঘের প্রধান ডক্টর ইউনুসের অ্যাগেইন মেটিকুলাসলি ডিজাইন করা কথা ওনার মুখ দিয়ে বের হলো যে আমরা যাতে খাবারের করিডোর দেই আরাকান সৈন্য দখল করা জায়গায়। এটা আমাদের জন্য আরেকটা মহা বিপদ ডেকে আনবে, কারণ আরাকান তো পৃথিবীর কোন রাষ্ট্র দ্বারা এখনো পর্যন্ত স্বীকৃত নয়, এবং যেটা আমরা সবসময় বলি গত 15 বছর শেখ হাসিনার দোষ, অবশ্যই শেখ হাসিনার বহু দোষ, কিন্তু শেখ হাসিনা তো এই কথাগুলো বারবার বলে গেছে, ওইখানে একটা রাষ্ট্র হবে, ওইটা অমুক হবে তমুক হবে, যেটা আজকে ডক্টর ইউনুস এই ইউনাইটেড নেশনস এর জেনারেল সেক্রেটারির মুখ দিয়ে বলাচ্ছেন যে বাংলাদেশ থেকে তাদেরকে সেফ করিডোর দেওয়ার জন্য। আপনি বুঝতে পারছেন যে আমরা বার্মার সাথে সরাসরি সংঘর্ষে লিপ্ত হয়ে যাব। আমি সশস্ত্র বাহিনীর সবাইকে এর মাধ্যমে বলতে চাই, আপনারা এই দেশকে রক্ষা করতে এগিয়ে আসতে হবে, যাতে আমরা কোনো ক্রমেই কোনো নেইবারের জন্য আমরা কোনো ধরনের বিপদের জন্য বা তাদের জন্য হুমকি হয়ে না দাঁড়াই। ধন্যবাদ। জনাব গোলাম দস্তগীর জাহাঙ্গীর, আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন রেখেছিলাম যে হোয়াইট হাউসের সঙ্গে কোনো আপনার কথা হয়েছে কিনা, কারোর সঙ্গে আপনি জানতে চেয়েছেন কিনা যে বাংলাদেশ যে প্রতিক্রিয়া জানিয়েছে যে তুলসী গাবার্ডের যে বক্তব্যটিকে তারা বলছে এটি মিথ্যা এবং এটি বাংলাদেশের ইমেজের জন্য ক্ষতিকর, এই বিষয়ে হোয়াইট হাউস থেকে কোনো প্রতিক্রিয়া আপনি পেয়েছেন কিনা? আমি হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্টে এই বিষয়ে আজকের দিনই 4টি প্রশ্ন সাবমিট করি, তারপর টেমির সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হয় স্টেট ডিপার্টমেন্টে। উনি সকল কিছুর জন্য আগামী ওনার মুখ যেভাবে উনি বলেছেন, যদিও এটা কোনো সংবাদ নয়, অতএব এটা অফ দ্য রেকর্ড অন দ্য রেকর্ড, এটা হলো যে আগামী বুধবারে আমরা বাংলাদেশ সম্বন্ধে আরো বেটার জানতে পারবো, এবং আমি মনে হয় প্রথমেই ব্রেকিংটা করবো হোয়াইট হাউস অথবা স্টেট ডিপার্টমেন্টের লবি থেকে যে কি হবে। তবে আমি উত্তরটা আপনাকে একটু জানিয়ে দিই। তুলসী গাবার্ডের কথা তুলসী গাবার্ডের নয়, এটা হোয়াইট হাউসের কথা এবং স্টেট ডিপার্টমেন্টেরও কথা নয়, এটা সরাসরি হোয়াইট হাউস এবং সরাসরি ট্রাম্পের কথা। তুলসী গাবার্ড ওনার উত্তরে কিন্তু বলেছেন আমাদের প্রশাসন, আমাদের মন্ত্রিসভা, আমাদের সম্মানিত প্রেসিডেন্ট বাংলাদেশ সম্বন্ধে কনসার্ন, এই কনসার্ন যদি ন্যাশনাল সিকিউরিটি, এই আমি বারবার বলছি, এই ন্যাশনাল সিকিউরিটি কনসার্নের জন্য যদি আমেরিকা এই ব্যক্তিটাকে উঠে নিয়ে আসে, তাতেও আমাদের অবাক হওয়ার কিছু নাই। এখন যে পরিস্থিতি আমরা দেখছি, এতে করে সহসা কি ঘটতে পারে যদি আমাদেরকে একটা সারপ্রাইজ আমরা চাই না, একটা অ্যাটলিস্ট একটা ধারণা যদি আমাদেরকে দিতেন। ডক্টর ইউনুস যে স্টেটমেন্টটা কিছুক্ষণ আগে রিলিজ করেছেন, আই থিংক ইজ ভেরি ম্যাচিউর, এবং উনি বেসিক্যালি বার্নিং দ্য ডে লাইট, বুঝছেন? একটা কথা আপনাকে তো স্বীকার করতে হবে, American National DNI, Director of National Security, she just not going to make a statement because she feel like, right? এইটার পেছনে অনেক ডেটা থাকে, এর পেছনে অনেক অ্যানালাইসিস থাকে, 18টা এজেন্সি ডেটা নিয়ে, ইনফরমেশন নিয়ে she made this statement. এখন ডক্টর ইউনুস যদি মনে করেন যে না আমি একটা স্টেটমেন্ট ছেড়ে দিলাম আর এটাকে রিবাটল করার জন্য, ইটস নট দ্যাট সিম্পল। এখন উনি কোন সরকে বাস করেন আই ডোন্ট নো, কিন্তু আমরা মনে হয় এবং এই আমেরিকান ইন্টেলিজেন্স বোধ বাংলাদেশে আনাচে কানাচে যা ঘটতেছে দে আর কোয়াইট knowledgeable about it. আর এটা তো শুনেন, মানে এটা হাইড কি, দিস ইজ ওপেন সিক্রেট, ওমেনদের উপরে যে অত্যাচার চলতেছে মানুষের উপরে, এবং উনি শুধু বলছেন যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান শুধু না, এবং আদারও বলছেন, আদার মিনস এভরিওয়ান এলস, যে অযাচিতভাবে অত্যাচার চলতেছে, এটা তো হাইড করা ইজ নট পসিবল। সবাই জানে, সারা ওয়ার্ল্ড নোজ ইট নাও। ইয়েস, নাও ইউনুস, it's just a matter of time. He has a choice. He can take the corrective action, get to the right shape, or if he continuously doing this, বুঝছেন না, যে আপনার এই যে যদি করে, I think he's calling a danger not for only himself but as a nation as a whole.
কিন্তু কখনোই চায় না বাংলাদেশের এই মাটিতে উইথ বুটস ফাটানো ইজ নট এক্সপেক্টেড। আমি এটা কোন কাম্য না ডিপ্লোমেসির মাধ্যমে। এবং তুলসী গাবাট যেটা বলছে বেসিক্যালি ইট ইজ এন আর্লি ডায়াগনোসিস এবং মেডিসিনটা এখনই দেওয়া দরকার। সমস্যা বিশাল আকারে ধারণ করার আগে ইমিডিয়েটলি এই আগাজাকে আপলোড করা দরকার। দিস ইজ দ্য মেসেজ শি সেন্ড। জি, বুঝতে পেরেছি। এখন ধরেন আমরা জানি যে 26শে মার্চ প্রধান উপদেষ্টার চায়না যাওয়ার কথা, বেজিং যাওয়ার কথা। আশা করি সব শেষ কাজল মতই তো হবে। গোলাম দস্তগীর জাহাঙ্গীর। আচ্ছা, আপনি অবশ্যই ধন্যবাদ। গত প্রশ্নটা দিলীপ দা যেভাবে সুন্দর করে বুঝাতে পারছেন, আমি খুব প্রাউড। দ্যাট ইজ মেইন। এই সিগন্যালটা যদি উনি না বুঝে থাকেন, ওনাকে বোঝানোর জন্য সব ব্যবস্থাই করা হবে। এটা আরেকটা কথা আমরা হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্ট থেকে জানিয়ে দিতে পারি বা সাংবাদিক হিসাবে। ইউনুসের কিন্তু আজকে লেট হয়ে গেছে ইতিমধ্যে। ওনার গতকালকেই হয় আমেরিকার সাথে ওনার একটা ডিল উনি হয়তো বা করতে পারেন যে আমি নির্বাচন দিচ্ছি, ক্যান ইউ হেল্প মি, তারা হেল্প করবে। আমি এই ব্যাপারে কথা দিচ্ছি, ডক্টর ইউনুস যদি হেল্প চায় তাহলে অবশ্যই তারা হেল্প করবে। কিন্তু উনি নির্বাচন বানচাল করে ক্ষমতায় ছোট কি জানি ছোট সংস্কার, ছোট সংস্কার বড় সংস্কার, ছোট প্যাকেজ বড় প্যাকেজ। কিন্তু ঘটনাটা আরেকটা বলি। একজন সাংবাদিক আমাদেরকে বলে ছোট বানরের ছোট লেজ, বড় বানরের বড় লেজ। আমরা মনে রাখতে হবে বাংলাদেশ কিন্তু বড় বানর নয়। সো নাকি এই বিষয়টা গতকাল কি লেট, আপনি আমেরিকার সাথে কথা বলুন। আপনি লক্ষ্য করেছেন ইউক্রাইনের প্রেসিডেন্টকে ডেকে এনে তারপরে ইউক্রাইনের প্রেসিডেন্ট এখান থেকে ইউরোপে গেলেন, ইউরোপ থেকে গিয়ে আবার ফোন করে বললেন আমি সব মেনে নিলাম, আমার আর কোনো সমস্যা নেই। এখানে কিন্তু এই ধরনের আপনার পেছনে বাংলাদেশের মানুষের পেছনে আমেরিকা রয়ে গেছে। সব সময় বাংলাদেশের মানুষের পক্ষে আমেরিকা, এবং যুক্তরাষ্ট্রের সবচেয়ে যিনি পপুলার ভোটে নির্বাচিত এই প্রেসিডেন্ট, উনি বাংলাদেশের টাই এইভাবে দেখান যে আমি বাংলাদেশের টাই করি। উনি জানেন না এটা নয়। আপনার যে প্রশ্নটার আরেকটা ছিল সেটা যদি আবার রিপিট করেন তাহলে সেটা বলে আমি। আপনি বলছিলেন যে ইলেকশনের কথা, যে এখন ডক্টর ইউনুস দ্রুত একটা ইলেকশন দিতে পারেন বা কোন রকম ডক্টর ইউনুসকে হয় সরে যেতে হবে যদি আমেরিকার সাথে কনফ্রন্টেশনে যায়। এটা বাংলাদেশের জন্য একেবারেই অসুন্দর হবে, এটা ঠিক নয়। আমরা আর সাফারিং চাই না। আপনাকে এখনই ব্যবস্থা নেই। ডক্টর ইউনুসের নির্বাচন দেওয়ার ক্ষমতা ডক্টর ইউনুসের কাছে, যেটা উনি বেদখল করেছেন, তাই নির্বাচন দিয়ে সেই নির্বাচনের জন্য উনি ওনার সাথে আমেরিকা ওনাকে সেই সময়টুকু দিবেন যদি উনি আমেরিকাকে বলেন যে দেখুন আমি একটা নির্বাচন দিতে চাই সুষ্ঠু, আমি কোনো দলের নই, আমি আপনাদের দেশের, আমি একজন আমেরিকান এলাই এবং আমি আমি একজন নোবেল পাওয়া মানুষ, অথবা আমাকে একটু সহযোগিতা করুন। তাহলে আমেরিকা সহযোগিতা করবে, একদম সরাসরি সহজে ইনক্লুসিভ নির্বাচন দেন, উইল ডু দ্যাট। কিন্তু উনি যেভাবে বলতে চাচ্ছেন যে আমেরিকা মিথ্যা কথা বলছে, এবং এই যে 18টা সংস্থার কথা আমি বলি নেই, ডক্টর দিলীপ দা বলেছেন যে 18টা সংস্থা পুঙ্খানুপুঙ্খরূপে গত 30 বছর ধরে যেই ইনফরমেশন গুলো স্টেক করে বাংলাদেশ ম্যাটারে বা পৃথিবীর ব্যাপারে, তারপরে তো তারা কথা বলে। এটা বাংলাদেশের নয়, মানে আমি দস্তগীর জাহাঙ্গীর একটা বলে দিলাম এটা নয়, এবং তার কাউন্টার আবার ডক্টর দিলীপ দা আরেকটা বলে দিলেন দিস ইজ নট। দিলীপ দা আপনি কিছু মাইন্ড করেন না, আমি উদাহরণটা দিলাম। সো ইট ইজ, এটার কনসিকুয়েন্স হলো এই যে আমেরিকার গোয়েন্দা মানে ইন্টেলিজেন্সের প্রধানের কথাটা হোয়াইট হাউসের কথা একদম। এটার আর কোনো এর মধ্যে ইফ আর বাট কিন্তু এসব কিছুই নেই। এবং এই হোয়াইট হাউসের কথাকে ডক্টর ইউনুস বলে দিলেন যে এটা মিথ্যা কথা, এটা নয়, এটা আপনার রাজনৈতিক প্রতিপক্ষ নয়। ভেরি স্যাড। এখন ধরেন বাংলাদেশের যে পরিস্থিতি, এটি তো আমরা শুনছি যে একটা কালার রেভলিউশন, আমরা তো শুনছি যে এটা মেটিকুলাসলি প্ল্যান্ড, রাইট? তো আমরা জানি যে আমেরিকায় সরকার পরিবর্তন হয়ে গেছে, ডেমোক্রেটদের পরিবর্তে এখন রিপাবলিকানরা ক্ষমতায়, জো বাইডেনের পরিবর্তে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায়। সেই সঙ্গে যে সবকিছু বদলে গেল, এটির সঙ্গে আপনারা বলতে যাচ্ছেন যে ডক্টর ইউনুস তার সরকার তার বাহিনী কোপ আপ করতে পারেনি। ব্যাপারটা তাই না, ব্যাপারটা শুনেন। 5ই অগস্ট বাংলাদেশে যেটা ঘটেছে এটা বিপ্লব নয়, বেসিক্যালি এটা মেট্রিকুলাস ডিজাইন, প্রফেশনাল থাগ
একটা সরকারকে উৎখাত করেছে এবং রেভলিউশনের চেহারা অন্যরকম হয়। উনি উৎখাত করে এর পরবর্তী ঘটনাগুলো যদি দেখেন, বাংলাদেশের পতাকা চেঞ্জ করে দেবে, জাতীয় সঙ্গীত চেঞ্জ করে দেবে, সংবিধান চেঞ্জ করে দিচ্ছে। তারপর আপনার বাংলাদেশের হিজবুত তাহরির একটা জঙ্গি সংগঠন, এটা আমেরিকা অনেক আগে এটাকে ব্যান করেছে, এটা আইসিস এর মতো একটা সংগঠন। আর বাংলাদেশে এই বর্তমান সময়ে ইউনূস সাহেব এসে উনি কি করলেন, হিজবুত তাহরির উত্থান করলেন। সুতরাং আমাকে বলেন, উনার যে চিন্তাধারা, উনার যে কর্মকাণ্ড, এটি কি প্রমাণ করে না উনি একটি ইসলামিক খেলাফতে এই শাসন বাংলাদেশে কায়েম করতে চান? আমাদেরকে আরো ডিটেলস বলতে হবে। জি, বুঝতে পেরেছি। এইবার আরেকটা জিনিস বলতে আমি শেষ করব, শেষ প্রশ্নটি রাখছি যে আপনারা একটা বললেন নির্বাচন, ডক্টর ইউনূস সরকার খুব দ্রুত একটা নির্বাচনের কথা বলেন, সেখানে হয়তো একটা তার ভালো একটা সম্মানজনক ব্যাপার থাকতে পারে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে কোনো বিষয় থাকতে পারে? ব্যাপারটা হলো শোনেন, বাংলাদেশে কে ফিরবে না ফিরবে সেটা দেশ জনগণ ঠিক করবে, কিন্তু আমরা চাই দেশে একটা ল অ্যান্ড অর্ডার দেশ চলুক, এটা আমাদের, এবং দেশে একটা নির্বাচিত সরকার দেশ পরিচালনা করুক, কোনো অনির্বাচিত সরকার নয়। এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের মধ্য দিয়ে সকলকে নিয়ে, নির্বাচনে যে যাকে ভোট দিয়ে ক্ষমতা আনবে তারাই দেশ চালাবেন, এটাই তো ডেমোক্রেসির বিউটি। কিন্তু উনাকে এই সংস্কার করার জন্য কেউ উনাকে পাঠায় নাই, উনার এই সমস্ত মেডিসিন, এই জঙ্গিবাদকে উনার যে একটা আস্তানা করার জন্য উনাকে বাংলাদেশে কেউ পাঠান নাই, উনি নিজে এই সমস্ত গুলো ক্রিয়েট করতেছেন। বাংলাদেশের বর্তমান যে ক্রাইসিসটা, দিস ক্রাইসিস ইজ সিম্পলি সেলফ ক্রিয়েটেড বাই ডক্টর ইউনূস এন্ড হিজ কোহর্ট। জি, জনাব গোলাম দস্তগীর, আমাদেরকে শেখ হাসিনা সম্পর্কে আমরা শুনতে পাচ্ছি তিনি খুব শিগগিরই বাংলাদেশে ফিরছেন। বিভিন্ন জায়গা থেকে এই গুঞ্জন, শুধু গুঞ্জন পর্যায়ে নাই, এটি বেশ লাউডলি শোনা যাচ্ছে। তো এবং কি বলবো, যে আমরা দেখেছি যে ভারত বলছে তারা নির্বাচিত সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক বিষয়গুলি নিয়ে কথা বলবে। এদিকে ভারতের গণমাধ্যমগুলোতে একেবারে বড় আকারে খবর ছাপা হয়েছে যে শেখ হাসিনা দেশে ফিরছেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ফিরছেন। এগুলোর সঙ্গে যোগসূত্র দেখেন? আবারও অসংখ্য ধন্যবাদ সুলতানা রহমান, আমি আপনার এই অনুষ্ঠানে আমাকে নিমন্ত্রণ করার জন্য। দিলীপ দা, আপনাকেও ধন্যবাদ। বাংলাদেশের একটি নির্বাচিত সরকার ছিল, সেটা নিয়ে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা, যেমন আমেরিকাতেও এটা ঘটে যে যারা হেরে যায় তারা সবসময়, বা যারা বিভিন্ন অভিযোগ অনুযোগ থাকে, সেসব আমাদের আজকের আলোচনার বিষয় নয়। আমাদের একটা নির্বাচিত সরকার ছিল বাংলাদেশে, সেই নির্বাচিত সরকারকে যেভাবে কোনো মানে একটা রেভলিউশন করতে হলে, একটা বিপ্লব করতে হলে আগে ডিক্লারেশন করতে হয়, নিয়ম নীতি কি চাই, কি এই দেশে, তারপরে কি হবে, আমরা আসলে কি ক্ষমতার পরিবর্তন করবো, এসব কিছুই ছিল না। এটা জাস্ট মেটিকুলাসলি ডিজাইন করে ক্ষমতাটা দখল করে নিয়ে এখন তো ওনারা বলছেন যে বাংলাদেশের সব পরিবর্তন ওনারা করে ফেলবেন। বাংলাদেশে নীতিগত ভাবে যদি বলেন তাহলে তো ওই ভ্যাকুয়ামটা হতে পারে না। নির্বাচিত সরকার, পরে অনির্বাচিত সরকার, সে আবার বলে যে আমি সংবিধান দ্বারা করলাম, শপথ নিলাম, তাহলে তো হলো না। সংবিধান যেহেতু আছে, অতএব সে নির্বাচিত সরকার থাকা উচিত, যেটাকে এখনো কেউ বাতিল করে নাই বা করার নাই, কারণ এখানে হয় নাই, মিলিটারি কু হয়নি, এখানে কোনো বিপ্লব ঘটেনি, এখানে মিলিটারি আপনি জাস্ট একটা পুশ করে, একটা ডাকাতি করে ক্ষমতা নিয়ে বলছেন আমি এই সংবিধানের শপথ নিলাম। আপনি এই সংবিধানের কোন ধারায় শপথ নিলেন? আমি একজন মাস্টার্স ইন ল করা মানুষ, আমাকে ধারাটা বলেন, বাংলাদেশ সংবিধানের কোন ধারায় আপনি শপথ করলেন? এখানে কোনো ধারা নেই যে যেটাতে ইন্টারিম গভর্নমেন্টের কোনো আছে। তাহলে প্রধানমন্ত্রী অসুস্থ থাকলে, প্রধানমন্ত্রী যদি কোনো ভাবে অসুস্থ হয়ে পড়েন, কাজ করতে না পারেন, দেশত্যাগী হন, তাহলে ওনার আমাদের সংবিধানে সুস্পষ্ট ব্যাখ্যা আছে এরপরে কে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। তাহলে যদি আমরা আমাদের যদি হয় যে এখানে কোনো ভ্যাকুয়াম যেটা কৃত্রিম তৈরি হলো, সেই ভ্যাকুয়ামটাকে যদি না থাকে, তাহলে আলটিমেটলি রিইনস্ট্যান্ট যেটা হবে সেটা হবে আগের যে সরকার কন্টিনিউ করছে ভাবে,
এটাই তো খুব স্বাভাবিক। যেমন 70-এর নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেওয়া হয়, সেইটাই কিন্তু তার গণ অধিকার ছিল কন্টিনিউ করার জন্য। তারপরে আবার 72-এ নির্বাচন করে বা 73-এ নির্বাচন করে, আমি যদি সনটা ভুল বলে থাকি, আবার একটা 73 ইলেকশন না 73-এ 73 অথবা 72-তে নির্বাচন ছিল, 73-এ নির্বাচন হয়েছিল, 73-এ নির্বাচন, সরি, থ্যাংক ইউ। এটি অতএব এখানে আপনার কথার উত্তরটা হলো যে এখানে যেহেতু এখনো কেউ প্রমাণিত ভাবে এখানে সংবিধান স্থগিত নয়, চলমান, তা চলমান সংবিধান অনুসারে প্রধানমন্ত্রী যদি অসুস্থ বা কোনো কারণে কাজ করতে না পারেন, তাহলে সে প্রধানমন্ত্রী নাই কেন? হু ইজ ইন্টারিম গভর্নমেন্ট? তো সম্ভাবনা চতুর্দিকে, সবকিছুর সম্ভাবনা রয়েছে। সহজ উত্তর হলো, আমি মনে করি সহজ উত্তর হলো যে বাংলাদেশের মানুষ নির্বাচিত সরকার, বাংলাদেশের মানুষ কেন, পৃথিবীর সকল দেশ চাচ্ছে বাংলাদেশে একটা নির্বাচন হোক।